সবাই পরীক্ষা দিচ্ছে আর আমি এখানে। স্যার ওই লোক এখন আমার অ্যাডমিট ঠিক করবো বলে রাজশাহী যায় বসে আছে, এখন পর্যন্ত আসেনি। ওর ফোন বন্ধ করে রাখিছে, এখন ওর জন্য আমার পরীক্ষা দেওয়া হচ্ছে না। আমি চাই ও যেন চরম পরিমাণের শাস্তি পায়, যাতে আমার মতন আর কোনো শিক্ষার্থী সে এরকম সর্বনাশ করতে না পারে। আমার ঈশ্বর জাহান সুসি, আমি আব্দুলপুর সরকারি কলেজের 2026 সালের একজন বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী। আমাদের রমজান মাসের মধ্যে ফর্ম ফিল আপ শুরু হয়েছিল। তখন ফর্ম ফিল আপ যখন আমি কলেজে করতে আইছিলাম, মানে ফর্ম ফিল আপ অনলাইনে করতে হবে, তখন আমি করিমপুর বাজারে অনলাইনে জমা দিতে গেছি। তখন কম্পিউটারের সমস্যার কারণে আমাকে বলেছে যে তুমি কলেজে যাও, কলেজে গিয়ে স্যারদের বলো। তখন আমি যখন কলেজে আইছি, তখন কলেজ তো তখন ছুটি ছিল, অফিস খোলা ছিল। তো আমি কলেজে আইছি, সেই সময় অমিত সরকারের সেই লোক আমাকে বলেছে যে আজকের মধ্যে টাকা জমা দিতে হবে। পিয়ন, লাইব্রেরির পিয়ন, সে আমাকে বলেছে যে আজকের মধ্যেই টাকা জমা দিতে হবে, না হলে হবি না আমার কাজ। তো আমার তো কোনোভাবে আমাকে তো টাকা জমা দিতে হবে, না হলে তো আমি ফর্ম ফিল আপ করতে পারবো না। সেই জন্য আমি ওই স্যারের ভরসায় আমি টাকা দিয়ে গেছি। তারপরে সেই স্যার সে অনলাইনে জমা দিলেও তো একটা রসিদ দেয় যেটা কলেজে জমা দিতে হবে। তাহলে ওই স্যারও আমাকে বলেছে যে তুমি এই দিন আসো, যে এই রসিদটা নিয়ে যাবে। সেদিন আমি যখন আইছি তখন বলেছে যে এই রসিদের দরকার নাই, যে কলেজে জমা দেওয়া হয়ে গেছে তোমার, তাহলে তো এখন জমা দেওয়া লাগবে না। পরে অনেক দিন আমি জিজ্ঞেস করেছি যে আমার ফর্ম ফিল আপ হয়েছে কিনা, আমাকে বলেছে যে হ্যাঁ তোমার সব ফর্ম ফিল আপ হয়েছে, অ্যাডমিট আসবে যেদিন সেদিন তুমি অ্যাডমিট নিয়ে যাবে। তো 30 তারিখে আমার যেদিন অ্যাডমিট দিছে, 29 তারিখে দিছে, তো সেদিন আমাকে বাড়ি থাকতে ফোন দিয়ে বলেছে যে তোমারটাই একটু সমস্যা আছে, তুমি পরের দিন এসে নিয়ে যাও। তো তা আমাকে সে বাড়ি থাকতেই নিষেধ করে দিছে, তার জন্য আমি আসিনি। পরের দিন আমি আমার আব্বুর সাথে আইছি। আব্বুর সাথে আসার পরে আব্বুক বলিছে যে আমার অ্যাডমিটের সাবজেক্টের এক জায়গায় সমস্যা হয়েছে। সর্বশেষ স্যার এখন স্যারের ওই লোকের জন্য। মেধাবী ছাত্র এই কলেজের একজন, টেস্টে খুব ভালো রেজাল্ট করছে। ফর্ম ফিল আপের সময় পাশে করিমপুর বাজার, ওখানে ফর্ম ফিল আপ করতে আসার পরে কম্পিউটারের একটু সমস্যা ছিল। ওখানে বলে যে কলেজে যাও, যা দেখো কি বলে ওরা, এখানে তো কাজ হচ্ছে না। তারপর ও কলেজে আসে, কলেজে আসার পরে তখন রমজান মাসের সময় ফর্ম ফিল আপ চলছিল। তখন কলেজ ছুটি, অফিস খোলা ছিল। তখন কলেজে আসে।